করার মুজাহাদা করার একটা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রোজা দান করছেন, কেন দান করছেন? আমরা যদি একটা প্রশ্ন করি যে আল্লাহ আমাদেরকে রোজা দান করলেন কেন, এটা একটা জবাব হবে না? এটা একটা জবাব আছে তো? প্রশ্ন যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান কেন দিয়েছেন, এটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আর একটা জবাব আছে, তো এই জবাবটা আমরা সামনে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নেক আমল দান করছেন, যত আল্লাহ পাকের বিধান আছে, প্রত্যেকটা বিধানের একটা মুখ্য উদ্দেশ্য আছে। আল্লাহ পাকের বিধানের মধ্যে অন্যতম বিধান হলো কি? নামাজ আছে না নাই? নামাজ দিয়েছেন, এটার একটা উদ্দেশ্য আছে। আবার জাকাতের বিধান দিয়েছেন, জাকাত কেন উদ্দেশ্য আছে? আল্লাহ পাক হজের বিধান দিয়েছেন, হজ আল্লাহ কেন দিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? এরকম সব ইবাদত বন্দেগীর একটা কি আছে? উদ্দেশ্য আছে। তো সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সিয়াম দান করলেন, রোজা দান করলেন, তো এটা কেন দিছেন? এটারও একটা উদ্দেশ্য আছে না নাই? মুহতারাম হাজিরিন, রোজা আল্লাহ আমাদেরকে দিছেন, আমরা যদি রোজার পূর্ণ, রমাদানের পূর্ণ ফয়েজ, পূর্ণ বরকত যদি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ যেইভাবে রমাদানকে আদায় করার বিধান দান করছেন, নিয়ম, ওইভাবে আমাদেরকে কি করতে হবে? রমাদানের বিধিবিধানগুলো আমাদেরকে আদায় করতে হবে। তো অনেকেই বলে, রোজা দেখে ভয় পায়, অনেকেই মানসিকভাবে দুর্বল হয়ে যায় যে সারাদিন রোজা রাখতে হয়, কষ্ট। মূলত একটা উসুল আমাদেরকে মনে রাখলে তখন আর এই সমস্যাটা হবে না। পৃথিবীতে এমন কোনো এবাদত নাই যেই এবাদতের দ্বারা বান্দার কোনো কষ্ট হয়, এটা মুখস্থ করেন। পৃথিবীতে আল্লাহ এমন কোনো এবাদত দেয় নাই যেই এবাদতের দ্বারা আল্লাহ বান্দাকে কি দিবে? কষ্ট দিবে। এবাদত করার কারণে বান্দার কষ্ট হবে, এমন কোনো এবাদত পৃথিবীতে আল্লাহ দেন নাই। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা তো হলো যে আমরা অনেক সময় ইবাদত করলে আমাদের কষ্ট হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে একদিক থেকে আমি বললাম, বা আল্লাহর বক্তব্য হলো যে এমন কোনো ইবাদত, এমন কোনো বন্দিগি, এমন কোনো বিধান আমি আল্লাহ দেই নাই যে বিধানটা আমার বান্দা এবং বান্দি তারা পালন করার ক্ষেত্রে তাদের কষ্ট হবে, এমন কোনো বিধান আমি দেই নাই। এটা হলো আল্লাহর বক্তব্য। আবার বাস্তবতা যখন আমরা তালাশ করি, তখন দেখি যে অনেক সময় আমাদের কষ্ট হয়। তো দুইটার মধ্যে মাল ফারকু বাইনাহুম, পার্থক্যটা কি জানার দরকার আছে না নাই? একদিক থেকে আল্লাহর বিধান হলো, আল্লাহর বক্তব্য হলো এমন কোনো ইবাদত নাই, এমন কোনো বিধান নাই যেটার দ্বারা বান্দার কি হয়? কষ্ট হয়। কিন্তু বাস্তবিকের নিরিখে দেখা যায়, নামাজে দাঁড়াইলে আমাদের কষ্ট হয়, নামাজে দাঁড়াইলে কষ্ট হয়, হজে গেলে কষ্ট হয়, যাকাত দিতে গেলে অন্তরে ব্যথা অনুভব হয়, কষ্ট হয়, রোজা রাখতে গেলে কষ্ট হয়, জীবন বিপন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা অনেকের হয়ে যায়। আসলে মূলত কাহিনীটা কি? হেকমতটা কি? হেকমত খুব সহজ। প্রত্যেকটা ইবাদতের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম কানুন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, নিয়ম কানুন আছে না নাই? যেই ইবাদত যেইভাবে করার কথা, এই কথাটুকু মুখস্থ করেন, এই উসুলটা, এই নিয়মটা মনে রাখলে তখন আর ইবাদতে, কোনো ইবাদতে কষ্ট হবে না। যেই ইবাদত যেইভাবে আদায় করার কথা, ওইভাবে আদায় করলে ওই ইবাদতে কারো কষ্ট হবে না। যেই ইবাদত যেইভাবে করার কথা, ওইভাবে কেউ যদি আদায় না করে, ভিন্নভাবে আদায় করে, তাহলেই তার ইবাদতে গাফলতি, ইবাদতে কষ্ট হয়। কথা পরিষ্কার বুঝতে পারছেন? যেমন নামাজ, নামাজ পড়তে হবে তাদিরের সাথে, নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে, নামাজ পড়তে হবে খুশুর সাথে, হুজুর সাথে। কেউ যদি এইভাবে নামাজ পড়ে, আল্লাহর কসম, জীবনে কোনোদিন ওই ব্যক্তির নামাজে কষ্ট তো হবেই না, বরঞ্চ নামাজ পড়লে তার কাছে আরো আনন্দের বিষয় হবে, নামাজ পড়তে আরো ভালো লাগবে। শুধু একটা উদাহরণ দিলাম নামাজ দিয়ে, এরকম সব ইবাদত। আর যেই ব্যক্তি নামাজের এই উসুল না মানবে, সব ইবাদত খুশু খুজুর তার মধ্যে নাই, তাদিল নাই, আরকান নাই, আসলো নামাজের মধ্যে দুনিয়ার সব চিন্তা ভাবনা নিয়ে নামাজ পড়লো,
তাহলে তার পক্ষেই নামাজ কি হবে? কষ্ট হবে। তার দ্বারাই নামাজ কষ্ট হবে, তার দ্বারাই রোজা কষ্ট হবে। অর্থাৎ গুনাহকে ইবাদত বন্দেগীটা আল্লাহর যে বিধান যেইভাবে আদায় করার কথা ওইভাবে কেউ যদি আদায় করে তাহলে তার কি হবে না? ইবাদতে কষ্ট নাই। আর পক্ষান্তরে যেই ইবাদত যেইভাবে আদায় করার কথা ওইভাবে কেউ যদি ইবাদত না করে, ভিন্নভাবে আদায় করে, তাহলে তার পক্ষেই কি হয়? ইবাদতে কষ্ট হয়। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রোজার বিধান দিচ্ছেন, এই রোজার বিধান দেওয়ার কারণ কি? কোন উদ্দেশ্যকে কেন্দ্র করে, কি কারণে আল্লাহ আমাদেরকে সিয়াম দান করলেন, রোজা দান করলেন? এটা হলো আমাদের প্রশ্ন। কথা বুঝতে পারছেন? প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর বুঝবেন না। প্রথমে আমাদেরকে প্রশ্নটা খুব ভালো করে আয়ত্ত করা লাগবে। তো আমাদের প্রশ্নটা কি? আমরা সবাই আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি আমাদেরকে রমাদান মাস দান করলেন, বিধান দিলেন যে এই রমাদান এক মাস আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে, রমাদানের এই এক মাস আমাদেরকে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকতে হয়, যে রোজার বিধান এটা আপনি আমাদেরকে দিচ্ছেন। এখন আমরা আপনার বান্দা হিসেবে, আপনি আমাদের রব, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, এই রমাদানের বিধান আপনি কেন দিলেন? কি উদ্দেশ্যকে কেন্দ্র করে আপনি রোজা দান করলেন? এখন এটার জবাব সূরার নাম সূরা বাকারা, বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে কেন আল্লাহ কি উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের জন্য রোজার বিধান দিচ্ছেন, এটার উত্তরটা আল্লাহ রাখছেন কোথায়? সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, হে আমার মুমিন বান্দা আর বান্দি, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পরহেজগারেরা, ঈমানদার, হে মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজার বিধান আরোপ করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর সিয়াম সাধনা দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজার বিধান দিলাম। যেমনি ভাবে আমি এই বিধানটা দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে রোজার বিধান দিলাম, এই ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও আমি রোজার বিধান দিলাম। এখন জবাব হলো, আল্লাহ কেন আপনি আমাদেরকে রোজার বিধান দিলেন? আল্লাহ জবাবে বলে, বান্দা, রোজার বিধান আমি তোমাদেরকে এই জন্য দিলাম যাতে করে তোমরা তাকওয়া আর পরহেজগারির অধিকারী হতে পারো। তাহলে আমাদের প্রশ্ন আল্লাহ পাকের কাছে ছিল যে আল্লাহ আপনি রোজা দিলেন কেন? প্রশ্ন। জবাবে আল্লাহ বলেন, এই রোজার বিধান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এবং এই রোজার বিধানটা আমি দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। তো আমি তোমাদেরকে রোজার বিধান দিলাম কেন? যাতে করে তোমরা পরহেজগারি আর তাকওয়ার অধিকারী হইতে পারো। কথা বুঝতে পারছেন? পরহেজগারি আর তাকওয়ার অধিকারী আমি এবং আপনি যেন হইতে পারি, এজন্য আল্লাহ আমাদেরকে কি দিলেন? রোজার বিধান দিলেন। এখন আমরা জানবো যে পরহেজগারি কাকে বলেন, তাকওয়া অর্থ কি, পরহেজগারের অর্থ কি, তাকওয়া আর পরহেজগারের অর্থ কি, এটা